হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো রয়েছো। তো আজকের একটু বেলা থেকে ভিডিও করছি, মানে সকালবেলা একটু ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমি টিউশন গিয়েছিলাম আর আমার ভাইও টিউশন গিয়েছিল আর আমার মা ঘরে সমস্ত কাজ করছিল। আর আজকের না একটা খুব বিশেষ, খুবই ভালো দিন, আজকের অক্ষয় তৃতীয়া। আমি শুনেছি যে এই দিন নাকি যাই করা হয় না কেন সেটা অক্ষয় থেকে যায়, মানে তুমি যদি ভালো কাজ করো তোমার পুণ্যটা সারা জীবন অক্ষয় থেকে যাবে, এবং যদি খারাপ কাজ করো সেটাও, মানে আমি যতদূর জানি এই দিনটা খুবই একটি ভালো দিন। তো আজকে যেন এটা কোথায় এসেছি, এটা হলো পদবীর ধাম। মানে আমরা তো এখানে কখনো আসিনি আগে, মানে আমরা বলতে গেলে এই যে আমরা একটা মাতাজির সঙ্গে এসেছি, তো আমরা যাচ্ছি আরেকটা জায়গা, সেটা আমি অবশ্যই বলবো। তো এই জায়গাটায় না আমি প্রথম আসি, আমি আমার মা সবাই প্রথম এসেছি। আর এত সুন্দর জায়গাটা, গেলে মন ভরে যাবে। এখানে না মায়ের, মানে মা তার সতীর মানে বিভিন্ন অঙ্গ পড়ে গিয়েছিল না, এখানে একটা অঙ্গ পড়েছিল, তার উপরে এই মন্দিরটা হয়েছে। উনি বলছিলেন, এটাই মাতাজি যে ওটাই বলছিলেন। তো এতটা ভালো লাগলো, মানে আমি শুধু ভেবেছিলাম মায়ের ওই যে অঙ্গটাই আছে, কিন্তু তারপরে না এত দুঃখ হচ্ছিল যখন ওর থেকে চলে আসছিলাম, কারণ আসার পর জানতে পারছি একটা বিশেষ জিনিস আছে, সেটা আমি বলছি, অবশ্যই বলবো। তার আগে দেখিয়ে দিই, এনারা পুজো দেওয়ার জন্য এসেছিলেন, আর আমি প্রথমবার এসেছিলাম তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মায়ের না খুবই সুন্দর দেখতে, তোমার অপরূপ সুন্দর, আমি দেখাবো অবশ্যই। এই দেখো বট গাছটা কী সুন্দর, আর এই যে দেখো মহাপ্রভু, মানে বিশাল, অনেকটাই বড়। আমি গেলাম, একটু প্রণাম করে এলাম, মানে বেশ ভালো লাগছিলো জায়গাটা, কী সুন্দর মনোরম, ঠান্ডা হালকা, সবটাই এত সুন্দর লাগছিলো, মানে কি বলবো। আর আজকে কিন্তু আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমাকে আজকে কেমন লাগছে। আর এটা না শাড়িটা গোপী ড্রেসের মতো পরেছি, মানে শাড়ি হিসেবে পরিনি, শাড়িটা গোপী ড্রেসের মতোই পরেছি, সামনেটা কুচি কুচি দিয়ে। কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো, নাহলে কিন্তু আমি ভাববো আমাকে খারাপই লাগছিলো। কেন, মানে মাও বলছিল খুবই সুন্দর জায়গা, অতি মানে অপূর্ব। ওই যে দেখো, ওই যে লাল লাল ফুল মতো, ওটা না কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া গাছ। আমি এগুলো দেখছিলাম আর কি, জানি না আমি কি ভাবছিলাম মনে মনে। যাই হোক, আর মানে চারিদিকটা বেশ ঠান্ডা, আজকে কিন্তু খুব গরম পড়েনি। সকালবেলার দিকে মানে এত মেঘলা করে এসেছিলো, মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে। আমি ভাবলাম কি যাওয়া হবে না তাহলে, এটা জায়গায় যাওয়ার কথা ছিল। আর তারপরে দেখলাম যখন বের হচ্ছিলাম তখন বেশ রোদ্দুর উঠেছে, এই আর কি। যাই হোক, এই দেখো মায়ের দর্শন করবো এবারে, এটা মন্দিরের ভিতরে। আর এবার তোমাদের রূপ, মানে মায়ের দর্শন করাবো, দেখবে কত সুন্দর দেখতে। দেখলে কি সুন্দর দেখতে না, বলো? সবাই কিন্তু কমেন্টে একবার জয়মা লিখতে কিন্তু কেউ ভুলবে না। কি অপূর্ব দেখতে দেখো, আমার না ভীষণ ভালো লেগেছে মায়ের। এখানে একটা অঙ্গ পড়েছিল, ঠিক জানি না, উনি বলতে পারলেন না, কারণ আমি তো এই বিষয়ে জানি না, আর উনি ঠিক কনফার্ম হয়ে বলতে পারলেন না। আর একটা কথা যেটার জন্য সব থেকে আমার মনটা দুঃখিত হয়েছিল, মানে আমার কেন, আমার মায়েরও হয়েছিল, এখানে না মহাপ্রভুর যখন সন্ন্যাস গ্রহণ করেন নাকি, মানে শুনলাম যে পদচিহ্ন থাকে না, এখানে পদচিহ্নটা আছে, কিন্তু আমরা তো অত লক্ষ্য করিনি, বা আমরা অতটা মানে জানতাম না। এবার ওনারও হয়তো মনে ছিল না, কিংবা আমি ঠিক জানি না ওনার মানে জানা ছিল কি না। আমরা ওই আরেকটা জায়গায় গিয়ে, ওখানে গিয়ে জানতে পারলাম যে, ওখানে গিয়েছিলাম বললাম যখন, তখন বললো যে এখানে না মহাপ্রভুর পদচিহ্ন আছে, তোমরা দেখে আসোনি। আমরা কি আফসোস করছিলাম, তারপরে ভাবলাম না, অবশ্যই একবার আসবো, অবশ্যই আসতে হবে, এত সুন্দর জায়গা, এত সুন্দর ধাম, অবশ্যই আসতে হবে। আর মহাপ্রভুর পদচিহ্ন দর্শন করতে তার মানে কত যে সৌভাগ্য, সেটা অবশ্যই মানে পাওয়া দরকার ছিল, আর আজকের দিনটাও হলো না গো। যাই হোক, এখানে মায়ের দর্শন করছি মানে অনেক। আর একটা জায়গায় যাবো, সেখানে ভাগবত পাঠ হবে, তো আমরা টোটোয় উঠে পড়েছি, এবার সবাই চলে যাব। তো ভাই এদিক থেকে ওদিক করছে, এদিক থেকে ওদিক করছে, কোথায় বসবে ওর ঠিক নেই, ধারে বসবে নয় মাঝখানে বসবে, এতটাই ওর জেদ। মানে ধারে বসলে ছোটো বাচ্চা, ডান দিকে বসলে আবার একটু প্রবলেম আছে। যাই হোক, ও ওর মতো, ও যেটা বলবো সেটা। তো আমার মা ভিডিও করে দিয়েছিলো, দেখো বট গাছটা না কি দারুণ, দেখো কি সুন্দর। মানে আমার জানি না কেন এই জায়গাটা যে গিয়ে এতটা ভালো লাগলো, অন্যান্য সময়টা রোদের সময় কেমন লাগে,
তো দেখো আমরা আরেকটা ধামে চলে এসেছি, সেই মঠে, পদবীর মঠে। তো যাই হোক, এখানে ভাগবত পাঠ হচ্ছিলো, আমরা সেই সময় চলে এসেছি। আর সামান্য করে মানে ভিডিও করে নিয়েছি, কারণ যে সময় মানে একটু বন্ধ ছিল আর কি, সেই সময়ই করে নিয়েছি, এমনি পাঠের সময় ভিডিও করিনি, মানে শুনছিলাম সেই সময়। আর মানে এটা প্রথমবার এলাম, বেশ ভালো লাগছিলো। তারপর আজকে অক্ষয় তৃতীয়ার দিনে মানে ভগবানের নিয়ে থাকা একটা অনেক পুণ্যের ব্যাপার মানে। আর এই যে দেখো রাধা কৃষ্ণ, আর মানে এত সুন্দর লাগছিলো দেখতে। আর আমার না এত জোরে খিদে পেয়েছে কি বলবো, সকাল থেকে আজ আমার খুব জোরে খিদে পেয়েছে। সকালবেলা না আমি মানে নড়তে পারছিলাম না, এত খিদে পেয়েছিল। আর তারপরে মা প্রসাদ আনতে একটু মিষ্টি খেলাম। আর তারপরে আমি তোমাদেরকে বলেইছি আমার মিষ্টি মানে পছন্দ ঠিক না, মানে একটু খেলেই আমার কিরকম গাটা গুলিয়ে ওঠে। তবু প্রসাদ ছিল আর খুব জোরে খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। আর একটাই খেয়েছি, তার বেশি খাইনি, তাও ছোটো থেকে খেয়েছি। তারপরে এখানে এসেছি, এত জোরে খিদে পেয়েছে, আমি যেন মনে ছিল মাথা ঘুরে পড়ে যাই না কেন, অন্যান্য বারে আমার এটা হয় না, তবু আমার হলো। তো এখানে ভোগ লাগাচ্ছিল, আমি সেই সময় দেখো ভোগ লাগাচ্ছিল। আর সেই সময় অন্য মাতাজিরা এসেছেন, আমাদের গুরু ভাইরা। আর দেখো আরতি হচ্ছে, মানে ভোগ আরতি যেটা বলে আর কি, সেই আরতিটা হচ্ছে। খুব সুন্দর অপরূপ দর্শন, তোমরা দর্শন করো। তো দেখো এত সুন্দর লাগছে। এই যে দেখো মানে অবশেষে আমরা প্রসাদ পেতে বসলাম। আমার কী জোরে খিদে পেয়েছিল, আমি মাকে বললাম, মা আমার খিদে পেয়েছে, আমি এখন ভিডিও করতে পারছি না, তুমি পারলে ভিডিও করো। তো মায়েরা একটু গল্প করে আসবে বলছিল, মানে গল্পই করছিল আর কি প্রভুদের সাথে। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। আর একটা পারলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, হরি বল। পরে ভিডিও নিয়ে অবশ্যই আসবো।